বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মানি, হ্যাপি বার্থডে টু ইউ। তোমরা নিশ্চয়ই দেখতে পেলে আজকের দিনটা আমি কী দিয়ে শুরু করছি। রাত 12টার সময় আমার শাশুড়ি মা মানে আমার মামুনি আমাকে সারপ্রাইজ দিয়েছে, ব্যাগ এনেছে, ঘড়ি দিয়েছে, প্লাস কেকও আনিয়েছে। আমার মা এসেছিলো, আমার মারে দিয়ে কখন কেক আনিয়েছে আমি সেটাও জানতাম না। যাই হোক, খুব খুশি হয়েছে। এই প্রথমবার 12টার সময় কেউ আমাকে উইশ করলো, প্লাস উইশ তো আমাকে করেই, কিন্তু এই যে 12টার সময় কেক এনে সারপ্রাইজ, এই ফার্স্ট টাইম আমি পেলাম। তারপরে রাতে সারপ্রাইজ পেয়ে ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে ঠাকুরের পুজো দিয়ে দিলাম আর ঠাকুরকে প্রণামী দিলাম। এটা আমার জন্মদিনে আমি দিই ঠাকুরকে প্রণামী। অনেকে ভাবে অনুকূল ঠাকুরের পরিবার টাকাটা নিয়ে খেয়ে নেয়, তারা নিজেদের খরচাপাতি করে, কিন্তু না। কেউ যদি কোনো দিন দেওঘরে গিয়ে থাকো তাহলে জানতে পারবে যে ইষ্টবৃত্তির টাকা প্লাস প্রণামীর টাকা তারা কি করে। আমি রিকোয়েস্ট করছি যারা এরম কথা ছড়াও তারা অন্তত একবার হলেও গিয়ে দেখে এসো। দেখতে পেলে গাছের ফুলগুলো তুলেছি, সেগুলো ঠাকুরের চরণে দিয়ে আমি নিচে চলে এসেছি। মামুনি চা করেছে, গরম গরম দুধ চাটা খেয়ে নিলাম। আর আজকের দিনটা তো আমার কাছে খুবই স্পেশাল, তাই স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করে দিচ্ছে আমার মামুনি। রান, মামামকে উইশ করেছো? কেমন করে উইশ উইশ বলে উইশ করেছো? মামামের আজকে কী রায়ন? হ্যাপি বার্থডে। তুমি একটু বলে দাও হ্যাপি বার্থডে মামাম। হ্যাপি বার্থডে মাম্মা। তোমার সামনে মামামটা, তুমি কোন দিকে থাকি? আয়নায় কে? মামামকে মামামের দিকে তাকিয়ে বলো, বলো হ্যালো হ্যাপি বার্থডে মামাম। হ্যাপি বার্থডে মাম্মাম। একটা কিসি দাও। দেখতেই পেলে আমার ছোট্ট বাবাটা আমাকে উইশ করেছে। তারপরে আমি নিচে চলে এসেছি। মামুনি রান্নাবান্না সব বসিয়ে দিয়েছে, ওখানে 5 রকম ভাজা করছে। আর এইদিকে তোমার ডালটাও রান্না হয়ে গেছে, এটা হলো ভেজ ডাল। আমার বাবার জন্য নিরামিষ ভেজ ডাল করেছে। আর আজকে হবে ইলিশ বিরিয়ানি, তার জন্য মামুনি সব মশলাগুলো একসাথে মাখিয়ে নিচ্ছে। এখানে আছে জল ঝরানো টক দই, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ, আদা, রসুন বাটা, আর টমেটো কিচ্ছু দেয়নি। সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিয়ে আর দেবে একটু সাদা তেল। তারপরে মাছে তো নুন হলুদ মাখিয়ে রেখেছে, তার মধ্যে মশলাটা দিয়ে প্রায় 0.5 ঘন্টা 45 মিনিট মতন ম্যারিনেট করে রেখে দেবে। এখানে মামুনি কোনো মাছ ভেজে নেয়নি, কারণ মাছটা ভাজলে মাছের অরিজিনাল যে স্বাদটা সেটাই চলে যেত। শুধু মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিল আর মশলাটা দিয়ে ম্যারিনেট করবে। মাছটা কাঁচা থাকলেই বেশি ভালো লাগবে, আমারও যা মনে হয়, কেননা মাছ ভাজলে মাছের ভিতরে খুব একটা ভালো করে মশলাটা ঢুকতো না। আর কিন্তু মাছটা রান্না হবে এরকম কাঁচা মাছই বিরিয়ানির মধ্যে দেওয়া হবে না, মাছটাকে সুন্দর করে রান্না করা হবে। কী করে রান্না করা হবে সেটা পরে দেখাবো। তারপরে দেখো আমার বাবা এসেছিলো, এসে আমাদের সকালের টিফিনটা দিয়ে গেছে। আমরা সবাই মিলে টিফিনটা খেয়ে নিলাম। মাছ প্রায় 45 মিনিট মতন ম্যারিনেট করা হয়ে গেছে। এইদিকে মামুনি কড়াইতে সাদা তেল আর ঘি গরম করে দিয়ে দেবে গোটা গরম মশলা ফোড়নে, আর এখানে দিয়ে দেবে কিছুটা পেঁয়াজ। মামুনি যেহেতু বিরিয়ানিতে পেঁয়াজ বেরেস্তা দেবে না, তাই মাছটা যখন রান্না করা হচ্ছে তখনই এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিয়েছে। তোমরা এই পেঁয়াজটা আলাদা করে বেরেস্তা করে তুলে রেখে দিতে পারো। যাই দেখো, পেঁয়াজগুলো যখন একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে, পুরো ব্রাউন না, একটু লাল লাল হয়ে যাবে, তখন দিয়ে দেবে ম্যারিনেট করা মাছ। মাছ দিয়ে কিন্তু বেশি ঘেঁটা যাবে না, তাহলে একদম ভেঙে যাবে মাছগুলো, আর ঘেটে গেলে তো একদম দেখতেও ভালো লাগবে না। ওই জন্য মামুনি একদম সামান্য একটু জল দিয়ে হালকা হাতে মাছ এপিট ওপিট করে রান্না করে নেবে। তোমরা তো সকলেই জানো ইলিশ মাছ রান্না করতে একদমই কম সময় লাগবে, আর এই মাছটাও রান্না করতে, মানে এটা তো ইলিশ মাছ, মাছটা রান্না করতে মাত্র 10 থেকে 15 মিনিট সময় লাগবে এপিট ওপিট। যাই হোক, তারপরে মামুনির মাছটা রান্না যখন হয়ে যাবে মাছটাকে আলাদা করে তুলে রেখে দেবে। আর অন্যদিকে মামুনির রাইসটা করা হয়ে গেছিলো, রাইসে নুন চিনি আর ঘি মাখিয়ে আলাদা করে রেখে দিয়েছিল। এইবার ওর উপর দিয়ে মাছের যে গ্রেভিটা ছিল, এক্সট্রা গ্রেভি, সেটা ভাতের মধ্যে ঢেলে দেবে, দিয়ে কিছু সময় ভাপিয়ে নেওয়ার পর পরে দেবে ইলিশ মাছ। আর এইদিকে দেখো কার জন্মদিন আর কে গিফট পাচ্ছে। না, আমি প্রচুর গিফট পেয়েছি, মিথ্যে বলে লাভ নেই। যাই হোক, ছেলে অনেক দিন ধরে ডগি হাউস বায়না করছিল, তাই ওর দিদার এনে দিয়েছে আজকে। দিল না? না। আর আজকে জানো তো আমার আর আমার এক ছোটো ননদ, মানে আমার পিসি শাশুড়ির মেয়ের দুজনেরই একই দিনে বার্থডে। তাই প্রতি বছর, মানে আমার বিয়ের পর থেকে প্রতি বছর মামুনি যখনই আমার খাওয়ায় তখনই ওরও খাইয়ে দেয়। এই দেখো কি সুন্দর করে সাজিয়েছে না। আজকে মেনুই তো বলা হয়নি, সাদা ভাত, ইলিশ বিরিয়ানি, ভেজ ডাল, চিকেন মহারানি, চাটনি, পাঁপড় আর পায়েস, সব কিছুই মামুনি করেছে। আর সঙ্গে ছিল 5 রকমের ভাজা, বেগুন, শিম, ফুলকপি, আলু আর মাছ ভাজা। আমরা খেয়ে নিচ্ছি দুজনে। কেমন হয়েছে খেতে?
দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু শুয়েছিলাম, তারপর সন্ধ্যেবেলায় আমি আর রায়ান একটু দুজন মিলে টিভি দেখে নিলাম। দেখতেই পাচ্ছ কি একটা বগর বগর করছে। তারপরে খুব খিদে লেগে গেছিলো, একটুখানি কেক খেয়ে নিলাম। জানো তো ছোটোবেলায় যখনই এরম কেক আসতো তখনই এই গোলাপ ফুল আগে কে নেবে সেই নিয়ে কাড়াকাড়ি করতাম। আর এখন তো মিয়ামোরের কেক হয়ে গেছে, সেটা খেতে খেতে মুখটা একদম পচে গিয়েছে, আর ভালো লাগে না। তাই অন্য জায়গা থেকে কেকটা আনা হয়েছিলো। কেকটা সত্যি খুব সুন্দর ছিল। যাই হোক, কেকটা খেয়ে রাতের বেলা খেয়ে নিলাম ইলিশ বিরিয়ানি। রাতে যেন আরও টেস্ট লাগছিল। এই ফার্স্ট টাইম আমি ইলিশ বিরিয়ানি খেলাম, এত যে টেস্ট হয় কোনোদিন ভাবতেই পারিনি আমি। তাহলে এই অবধিই থাক আজকে। গুড নাইট সবাইকে।